পাবনায় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বিদেশে অবস্থান করার সময় ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন। এরপরই তিনি প্রায় ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে আসেন। আজ শুক্রবার ১৭ মে প্রধানমন্ত্রীর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির উদ্যোগে সদস্য ও রাষ্ট্রপতির ছেলে আরশাদ আদনান রনির নেতৃত্বে এবং উপদেষ্টা ও পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকনের সার্বিক তত্ত্বাবধানে পাবনার ২২টি এতিমখানা মাদ্রাসার সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় এ সকল মসজিদ মাদ্রাসায় দোয়া করা হয়। দোয়ার আগে বীর মুক্তিযোদ্ধা পাকন প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে কচি কাঁচা শিক্ষার্থীদের অবগত করে নিজের হাতে খাবার বেড়ে দেন। এ সময় তিনি সকল মাদ্রাসার কর্তৃপক্ষকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করে শিক্ষার্থীদের দেশের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলার আদেশ দেন। সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত চলে এ খাদ্য বিতরণ। পিকআপে করে সসপ্যানে খাবারগুলো পৌঁছানো হয় সব জায়গায়। এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপু, রাষ্ট্রপতি পরিবারের সদস্য ইমরান খান রানা, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ আজাদ, আনিসুর রহমান দোলন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারি রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ ইমরুল হাসান রন্টি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শাওন রেজা খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি খাদেমুল ইসলাম মামুন প্রমুখ। সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।